হ্যালো ফ্রেন্ডস, রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি চিকেন পকোড়ার রেসিপি। তাই আমি এখানে চিকেন নিয়েছি 250 গ্রামের মতন। এখানে বোনলেস চিকেন ব্যবহার করেছি। চিকেনগুলোকে চৌকো করে মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। চিকেনটাকে এখন ম্যারিনেশন করব, তাই দিলাম স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, আর দিলাম 1 চামচের মতো টমেটো সস, হাফ চামচের মতো সয়া সস ও 1 চামচের মতন চিলি সস। দিলাম হাফ চামচের মতন ভিনিগার। ভিনিগার না থাকলে এখানে পাতিলেবুর রস আপনারা ব্যবহার করতে পারেন। এখন সব উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আর দিলাম 1 চামচের মতন আদা বাটা ও রসুন বাটা। আবারও ভালো করে মাখিয়ে নেব। ঢাকা দিয়ে ম্যারিনেশন হতে দেব 30 মিনিটের জন্য। আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখতে পারেন। 30 মিনিট পর 2 চামচের মতন এখানে চালের গুঁড়ি দিয়ে দিলাম। ও 1 চামচের মতন বেসন দিলাম। দেব সামান্য পেঁয়াজ কুচি, সামান্য লঙ্কা কুচি ও সামান্য ধনেপাতা কুচি। সব উপকরণগুলোকে মাখিয়ে নিলাম। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চিকেনটা আমার মাখানো হয়ে গেছে। এরপর কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটাকে বেশ ভালো রকমভাবে গরম করে নিয়েছি। একে একে চিকেনের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেব। চিকেনের পিসগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। চিকেনগুলোকে লাল লাল করে ভাজতে হবে প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য। হাই ফ্লেমে চিকেন ভাজলে চিকেনগুলো ভিতর থেকে কাঁচা থাকবে এবং বাইরে থেকে তাড়াতাড়ি কড়া হয়ে যাবে। বর্ষাকাল হোক বা শীতকাল, সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে চিকেন পকোড়া পেয়ে গেলে সন্ধ্যার আড্ডাটা বেশ জমে যাবে। গরম গরম সার্ভ করুন কাসুন্দি বা টমেটো কেচাপের সঙ্গে। রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
থ্যাংক ইউ বন্ধুরা।